আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এইচএসসি 26 শিক্ষার্থীদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। গত কিছুদিন আগে তোমাদের এইচএসসি 26-এর বাংলা প্রথম পত্রের সিলেবাসটা তোমাদের নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ তোমাদের বইয়ে 30টি গদ্য এবং 30টি পদ্য আছে। এর মধ্যে সিলেক্টেড কোন 12টি গদ্য তোমাদের পড়তে হবে এবং কোন 12টি পদ্য তোমাদের পড়তে হবে জানিয়ে দিয়েছি। তোমাদের তোমরা আগেই অবগত আছো, এসএসসি পরীক্ষায় তোমাদের কিন্তু বইয়ে অনেকগুলো গদ্যপদ্য থাকতো এবং কিন্তু বোর্ড পরীক্ষায় সবগুলো থাকতো না। ঠিক একইভাবে তোমাদের যে এসএসসি 26 যেহেতু তোমাদের জন্য মূল বইয়ের 30টির মধ্যে 12টি থাকবে। এই 12টি হচ্ছে পূর্ণ সিলেবাস। অনেকে ভাবে পূর্ণ সিলেবাস মানে সম্পূর্ণ বই, না। পূর্ণ সিলেবাস মানে 12টি, আর শর্ট সিলেবাস মানে 6টি বা 7টি থাকে। যেমন যারা এসএসসি 23-এর পরীক্ষার্থী, 24-এর পরীক্ষার্থী বা 25-এর পরীক্ষা, যারা সব 7টি করে গদ্য, 7টি করে পদ্য দিয়েছে। তাহলে চলো তোমাদের সিলেবাসটা একটু দেখে আসি। একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ ও নির্মিত অংশ। দেখো, ব্যাকরণ অংশে কী কী থাকে? বাংলা উচ্চারণের নিয়ম। তোমরা এসএসসিতে যে পরিচ্ছেদ 8 পড়ছো না, পরিচ্ছেদ 8 বাংলা ব্যাকরণে, ওই উচ্চারণের নিয়ম যেরকম থাকে উচ্চারণ, এটা বাংলা বানানের নিয়ম, ব্যাকরণের শব্দ শ্রেণী, বাংলা শব্দ গঠন, যেমন উপসর্গ, প্রকৃতি প্রত্যয়, সমাস। তোমরা আগে জাস্ট নর্মাল যা পড়ছো, এখন আর ওই নর্মাল দিয়ে হবে না, প্রকৃতি প্রত্যয়, সমাস ডিটেলস পড়তে হবে। বাক্যতত্ত্ব, বাংলা ভাষার অপ্রয়োগ ও সদ্য প্রয়োগ, পারিভাষিক শব্দ আছে। আর এটা হচ্ছে ব্যাকরণ অংশ, অলরেডি গেছে। বাংলা ভাষার অপপ্রয়োগ ও সদ্য প্রয়োগ মূলত ব্যাকরণ অংশ। এবার নির্মিত অংশ কী কী আছে দেখো। নির্মিত মানে লিখিত অংশের মধ্যে পারিভাষিক শব্দ, অনুবাদ, দিনলিপি লিখন, অভিজ্ঞতা বর্ণনা। তুমি অর্থাৎ এই দিনলিপি লিখন বা এরকম হচ্ছে তুমি দৈনিক ডায়েরি লেখা যায়, এরকম কি আজকে কী ঘটনা ঘটছে এরকম লিখতে পারো। অভিজ্ঞতা বর্ণনা, তোমার তুমি কোথাও ঘুরতে গেছো, ওইটা নিয়ে অভিজ্ঞতা বর্ণনা লিখবা। এরপরে ভাষণ, এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এরকম ভাষণ দিবা। প্রতিবেদন রচনা আগেই পড়ছো, বৈদ্যুতিক চিঠি অর্থাৎ ইমেল। এবার খুদে বার্তা, তুমি খুদে বার্তা দেবে, এগুলো দেখলে কিছুদিন পরে পারবা। চিঠিপত্র, আবেদনপত্র, সারাংশ, সারমর্ম, সারসংক্ষেপ আসতে পারে। কোনো একটা জিনিস দিলে ওটাকে সারসংক্ষেপ রাখতে পারে। ভাব সমস্বরণ আসে, সংলাপ রচনা আছে, খুদে গল্প রচনা। তুমি তোমাকে একটা কাহিনী, এটা হেডলাইন বলে দেবে, এই হেডলাইন অনুযায়ী তুমি তোমার মতো করে গল্প রচনা করতে হবে। ক্লিয়ার? আর প্রবন্ধ নিবন্ধ রচনা। ঠিক আছে, এবার মানদণ্ডটা কেমন হবে দেখো। ব্যাকরণ হচ্ছে 30, আর ব্যাকরণের 30 আর নির্মিত অংশ 70। দেখো, উচ্চারণের 5টি নিয়ম অথবা 5টি শব্দের মধ্যে 5টি শব্দের উচ্চারণ লিখতে হবে। কেমন প্রশ্নটা আসবে দেখো। তাহলে ব্যাকরণ হচ্ছে 30, তাহলে তোমার হয়তো 5টি নিয়ম লিখতে হবে উচ্চারণের, অথবা তোমাকে কী করতে হবে, 8টি শব্দ দেওয়া থাকবে আর 5টি উচ্চারণ লিখতে হবে। এটা নাম্বার 5। বাংলা একাডেমি প্রণীত বাংলা ব্যাকরণের 5টি নিয়ম, হয়তো তোমার বাংলা একাডেমির 5টা নিয়ম লিখবা, অথবা 8টি ভুল শব্দ থাকবে, তুমি 5টি শুদ্ধ করে লিখবে। এটা 5, প্রত্যেকটাই 5 করে। দেখো, ব্যাকরণের শব্দ শ্রেণী থেকে একটি বর্ণমূলক প্রশ্ন আসবে, অথবা প্রদত্ত অনুচ্ছেদ থেকে নির্দিষ্ট শব্দ শ্রেণীর চিহ্নিত করতে হবে। একটু পরে আমি একটা প্রশ্ন দেখাবো, তাহলে আরও ইজিলি বুঝতে পারবা। 4 নম্বর দেখো, উপসর্গ, প্রকৃতি প্রত্যয়, সমাস থেকে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটির উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নে 8টি মধ্যে থাকবে 5টি উত্তর করতে হবে। ঠিক আছে, এটা 5। তারপরে 5 নম্বর দেখো, বাক্যতত্ত্ব অংশ থেকে একটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে হবে, অথবা 8টি বাক্যের মধ্যে 5টি বাক্য রূপান্তর করতে হবে। এটা 5। বাংলা ভাষায় অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ থেকে 8টি অশুদ্ধ বাক্যের মধ্যে 5টি শুদ্ধ করতে হবে, এবং একটি অনুচ্ছেদ বিদ্যমান অপপ্রয়োগে শুদ্ধ করতে হবে 5। এটা এখনও বুঝতে পারবো না, একটু পরে তোমাদেরকে যখন আমি এটা প্রশ্ন দেখাবো তাহলে আরও বুঝতে পারবো, জাস্ট তোমরা দেখতে থাকো। নির্মিত অংশ হচ্ছে 70 নম্বর। 15টি পারিভাষিক শব্দ থেকে 10টি বাংলা রূপ লিখতে হবে। তোমাকে ওই যে শব্দের অর্থের মতো, তোমাদের শব্দের অর্থ দিয়ে মতো দিয়ে দিবে। তোমাকে যেমন একাডেমি মানে শিক্ষাবর্ষ এরকম আমরা লিখি না, এরকম টাইপের লিখতে হবে, অথবা একটি ইংরেজি অনুচ্ছেদ দেওয়া থাকবে, এটাকে বাংলায় অনুবাদ করতে হবে। এটা 10 নম্বর। 8 নংয়ে থাকবে দিনলিপি লিখো, অথবা অভিজ্ঞতা বর্ণনা থেকে একটি, ভাষণ অথবা প্রতিবেদন থেকে একটি থাকবে, দুটির মধ্যে একটি উত্তর করতে হবে। ক্লিয়ার? 10 নম্বর। 9 নম্বর থেকে বৈদ্যুতিক চিঠি অথবা খুদে বার্তা থেকে একটি, পত্র লিখন অথবা আবেদন থেকে একটি থাকবে, দুটির মধ্যে একটি উত্তর করতে হবে। 10 নম্বর। তারপর দেখো 10 নংয়ে কী আসবে, সারাংশ, সারমর্ম, সারসংক্ষেপ থেকে একটি, ভাব সম্প্রসারণ থেকে একটি। দেখো, সারাংশ বা সারমর্ম অথবা সারসংক্ষেপ থেকে একটি আসবে, আর ভাব সম্প্রসারণ থেকে একটি আসবে, তুমি যে কোনো একটা আনসার করবা। 10 নম্বর। সংলাপ রচনা থেকে একটি, অথবা খুদে গল্প রচনা থেকে একটি আসবে, দুটির মধ্যে একটি আনসার করবা। আর 12 নম্বর হচ্ছে প্রবন্ধ নিবন্ধন আছে, 5টি আসবে, 5টি বিকল্প থাকবে, 5টি। আগে তোমাদের এসএসসিতে কিন্তু 3টা রচনা আসতো, একটা আনসার করবে, এখন 5টি হবে, 5টির মধ্যে একটা আনসার করবে, নাম্বার হচ্ছে 20। অর্থাৎ গ্রামারগুলো প্রত্যেকটা হচ্ছে 5-5 করে, আর নির্মিত সবগুলো 10-10 করে, শুধু রচনায় 20। এবার একটা প্রশ্ন দেখি, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারো। ধরো এটা একটা এসএসসি পরীক্ষার
19-এর প্রশ্ন বরিশাল বোর্ডে। দেখো এখানে কী কী থাকে এরকম সেট করতে হয় বাদ। তোমার দেখো বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্র 2019 সালের সিলেবাস অনুযায়ী বিষয় কোড হতো 102, বাংলা দ্বিতীয়, আর বাংলা প্রথম হচ্ছে 101, সময় হচ্ছে 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 100। দেখো কি 10টা বোধ আছে। ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান গাপক, অর্থাৎ ডান পাশে প্রশ্নের মান দেওয়া আছে, একই প্রশ্নের উত্তরে সাধু চলিত ভাষার মিশ্রণ দূষণীয়। ওকে, এবার দেখো তোমাকে এতক্ষণ যা বলছি এগুলো এরকম দেখাচ্ছে। ক বিভাগ ব্যাকরণ অংশ 30। দেখো এরকম প্রত্যেকটার মধ্যে সাধারণত একটা লিখিত অংশ থাকবে, একটা হচ্ছে তোমার শর্ট থাকবে। দেখো 1 নং কী আছে, দেখো কতে কী আছে, বাংলা শব্দে আদ্য অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো। তাহলে 5টা নিয়ম লিখতে তোমার মিনিমাম 6 থেকে 7 মিনিট লাগবে। ক্লিয়ার? আচ্ছা, অথবা দেখো কী আছে খতে, প্রত্যেকটার মধ্যে কিন্তু ব্যাকরণের প্রত্যেকটার মধ্যে অথবা থাকবে। তোমাদের কিন্তু এমসিকিউ নাই, আবারও বলি ইন্টারের কোনো এমসিকিউ নাই। ইন্টারে কি নাই? এমসিকিউ নাই। খ নাম্বার যে কোনো দেখো যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখো। দেখো পক্ষ, ব্যাকরণ, বিশ্বাস, ঐতিহ্য, এরকম 5টা উচ্চারণ দেওয়া থাকবে। 8টা উচ্চারণ দিতে হবে। 8টা কয়টা থাকবে? 8টা দেওয়া থাকবে। তোমার যে কোনো 5টা করবা। তাহলে দেখো এখানে 5টা লেখলে তোমার শুদ্ধ হলে 5-এ 5, কিন্তু তুমি যে ক নাম্বারে যেটা আসছে এটা কিন্তু 5-এ 5 পাবা কিনা শিওর না। 4, 4.5 পাইতে পারো ভালো না লেখলে। তার মানে এরকম সংক্ষেপগুলো পারলে ভালো, উচ্চারণের ওরকম। 2 নঙ্গে দেখো কি আসছে, ক নাম্বারে বাংলা একাডেমির প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম লেখো। 5টা বাংলা বানানের 5টা নিয়ম লেখো। 5-এ 5। অথবা কি আছে, যে কোনো 5টি শব্দের বানান শুদ্ধ লেখো। 8টা দেওয়া থাকবে, এর মধ্যে দেখুন তোমার ইচ্ছা মতো 5টা বানান শুদ্ধ লেখবা। এই ক্লিয়ার? তাহলে এখানে আসবে 5 নাম্বার। তাহলে তুমি বাংলা একাডেমির প্রণীত 5টি বানানের নিয়ম লিখতে তোমার মিনিমাম লাগবে 5, 7, 8, 10 মিনিট। কিন্তু তুমি যদি 5টি ভুল বানান শুদ্ধ করে লেখো তাহলে এটা লিখতে লাগবে 2 মিনিট। তার মানে তুমি টাইম সেভ করার অনেকগুলো সুযোগ আছে, বুঝছো? তোমার প্রশ্ন সিলেকশনও একটা ব্যাপার আছে। 3 নঙ্গে দেখো আবেগ শব্দ কাকে বলে উদাহরণ সহ বুঝে লেখো। এটা লিখতে তোমাকে 5 থেকে 7 মিনিট লাগবে। অথবা এর বিকল্প কী আছে দেখো, নিচের অনুচ্ছেদ থেকে 5টি বিশেষণ পদ চিহ্নিত করো। আছেন তো ভালো ছেলে মেয়ে কি আলাপের পর দেখিয়ে সফেদ দেয়ালের শান্ত ফটোগ্রাফটিকে বললাম জিজ্ঞাসা হচ্ছে। এটা একটি ফটোগ্রাফ কবিতার একটা লাইন। তাহলে এখান থেকে তোমার বিশেষণ পদগুলো 5টা খুঁজে বের করবা। তাহলে এনে 5-এ 5। দেখো উপরটা লিখতে সময় বেশি লাগবে, নিচেরটা একদম কম। মানে এখানে এমসিকিউ নাই, বাট এই জন্য তোমাকে এখানে কিন্তু এই যে তুমি কৌশলী অবলম্বন করে 30-এ 30 পাওয়া সম্ভব। 4 নঙ্গে দেখো যে কোনো 5টি শব্দের প্রকৃতিপত্র নাম সব কোন প্রকৃতি তোমাকে ভাঙতে হবে প্রকৃতিপত্রটা। ঠিক আছে? যেমন ওই যে জয়রা তোমরা কিন্তু আগেও পড়ছো 8-এ, সরি 9-এ, 9-10-এ পড়ে আসছো। তাহলে তোমার প্রকৃতিপত্রটাকে ভাঙতে হবে এবং এটার নাম লিখতে হবে। এটা কীটপত্তয় না তদ্বিৎপত্তয়, কীটপত্তয় না তদ্বিৎপত্তয়। অথবা দেখো কী আসছে, অর্থাৎ প্রকৃতিপত্তয়। অথবা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। এখানে 8টা দেওয়া থাকবে, অর্থাৎ প্রকৃতিপত্তয় 8টা থাকবে, তুমি 5টা লিখবা। আর সমাসও 8টা থাকবে, 5টা লিখবা। সলিল সমাধি, গ্রন্থ, আকণ্ঠ, প্রবাদ, উত্তরণ, শতাব্দী, বিষাদ সিন্ধু যে রূপক কর্মধারা সমাসে পরিবেশ, বিষাদ রূপ সিন্ধু, জাস্ট এরকম লিখবা। বিষাদ সিন্ধু সমান বিষাদ রূপ সিন্ধু, তারপর লিখে দেবা কি এটা রূপক কর্মধারা সমাস। তাহলে এরকম, তাহলে 8টা থাকবে, 5টা। তাহলে তুমি হয় প্রকৃতিপত্তয় না এটা সমাস। ক্লিয়ার? 5 নঙ্গে দেখো কি আসছে, ক নাম্বারে অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কী কী উদাহরণ সব বুঝে লেখা। এটা বড়। অথবা আসতে পারে গঠন অনুসারে বাক্য কত প্রকার কম। তাহলে এটা লিখতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট। অথবা দেখো খ নাম্বারে বন্ধনীর নির্দেশ অনুসারে যে কোনো 5টি বাক্যে রূপান্তর করো। দেখো ধনীরা প্রায় কৃপণ হয়, তোমার বলছে এই বাক্যটা দেওয়া আছে, এটা সরল বাক্য, এটা তোমার জটিল বাক্যে রূপান্তর করতে হবে। তাদের গ্রামে ফিরিয়ে আসা চলে না, প্রশ্নবোধক বাক্য বানাইতে বলছে। আশেপাশে কোনো শব্দ নেই, আস্তিবাচক করতে হয়। তার মানে এইগুলো যদি তোমাকে পাশে বলে দিছে কোনটা সরল বাক্য করবা, কোনটা আস্তি বা নাস্তি, এরকম। তার মানে তুমি ওই যে বড়টা অর্থ অনুসারে বাক্য কত প্রকার এটা লিখতে গেলে তোমার সময় বেশি লাগবে, বাট এগুলো করতে গেলে কম লাগবে। এবং এগুলো কিন্তু যে কোনো 5টা, তোমার প্রত্যেকটা কিন্তু অনেকগুলো বেশি দেওয়া আছে, 8টা দেওয়া আছে, তোমাকে যে কোনো 5টা করলেই হবে। ক্লিয়ার? এবার 6 নঙ্গে দেওয়া আছে যে কোনো 5টি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করো। তাহলে এখানে 8টি বাক্য দেওয়া আছে, এর মধ্যে 5টি বাক্যের মধ্যে ভুল আছে, ভুলগুলো শুদ্ধ করো, বাক্যের ভুল। ক্লিয়ার? আবার অথবা নিচে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, অনুচ্ছেদের মধ্যে অপপ্রয়োগ ভুল প্রয়োগগুলো শুদ্ধ করে লিখতে হবে। ক্লিয়ার? ওকে, যেমন সমীচীন বানানটা ভুল আছে কিনা, লবণ বানানটা দেখো, লবণ বানানটা মধ্যাহ্ন দন্তন দিয়ে লেখা আছে, এরকম এগুলো ভুল করে লিখতে হবে। আশা করি তোমরা গ্রামার অংশটা অলরেডি বুঝেছো। অর্থাৎ এই গ্রামার হচ্ছে এখানে 30 নাম্বার। এবার আসো আমরা নির্মিত অংশ, অর্থাৎ এবার আমরা লিখিত অংশ দেখি। লিখিত অংশ, নির্মিত অংশ হচ্ছে 70। 7 নঙ্গে কী আসবে দেখো, ক যে কোনো 10টি শব্দের পারিভাষিক রূপ লেখো। যে কোনো 10টি শব্দের পারিভাষিক রূপ লেখো। 10টি শব্দের, অর্থাৎ নাম্বার হচ্ছে 10। তাহলে এখানে দেখো দেয়া থাকবে কয়টি, দেখো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি 13টি 14টি 15টি। তাহলে 15টা দেওয়া থাকবে,
15টার মধ্যে তুমি কি 10টা পারিভাষিক শব্দ লিখবা, এখানে নাম্বার পাবা 10-এ 10, খালি অর্থরা লিখবা, এটার অর্থরা জাস্ট অর্থরা লিখবা 10-এ 10। অথবা খ নাম্বারে নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো, তাহলে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এটা খালি বাংলায় ট্রান্সলেট করো, বাংলায় অনুবাদ করে লিখবা, এটাই হচ্ছে 10। তাহলে দেখো এখানে 10 নাম্বার। 8 নঙে কী আসে দেখো, 8 নঙে কী কী আইতে পারে দেখো, শীতকালীন ছুটি কীভাবে কাটিয়েছো এটার অভিজ্ঞতা বর্ণনা করে তুমি একটা লিখবা। অথবা এরা আসছে কি গণতন্ত্র ও মানবাধিকার শীর্ষক আলোচনা অনুষ্ঠানে উপযোগী একটি ভাষণ, তুমি এটা ভাষণ আসতে পারে, দিনলিপি এরকম প্রতিবেদন এরকম যেগুলো আসে, জাস্ট আমি তো আগেই বলে দিচ্ছি কী কী আসতে পারে, তাহলে এগুলো হচ্ছে 10 নম্বর। 9 নম্বরে কী আসে দেখো, মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুদের প্রেরণার জন্য একটা ইমেল লেখো, এটা ইমেল লেখো, এরকম খুদে বার্তা আসতে পারে। অথবা খ নম্বরে কী আসে, তোমার কলেজের সামনে রাস্তাটি সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ প্রকাশের জন্য একটা চিঠি লেখো, এটা তোমরা 9-10 পড়ছো, এখানে 10 এরকম। তাহলে আবেদন আসতে পারে, পত্র আসতে পারে, নিমন্ত্রণ পত্র আসতে পারে, একটু আগে যে মানবন্টনটা বলছো এখানে বলে দিচ্ছি। এরপরে দেখো 10 নঙ্গে সারাংশ আসে অথবা সারমর্ম আসে, ক্লিয়ার, অথবা এরকম অথবা সার সংক্ষেপ আসে এই জায়গায়, অথবা এর বিকল্প আসে বাপ সমস্যা। দেখো সারাংশ সারমর্ম অথবা বাপ সমস্যা, সারাংশ সারমর্ম লিখলে অল্প সময় লিখতে পারবে, কিন্তু বাপ সমস্যা লিখতে তোমার সময় বেশি লাগবে, এখানে হচ্ছে 10। 11 নম্বর দেখো, বাংলাদেশের ক্রিকেট দলের সম্প্রতি অর্জিত কোনো সাফল্য সম্পর্কে দুই বন্ধুর মধ্যে কথোপকথন, অর্থাৎ ডায়লগ, ইংরেজিতে তোমরা ডায়লগ লেখো না, এখন এখানে লিখতে হবে বাংলায় ডায়লগ, এই ডায়লগটা তোমরা আনসার করাটা বেস্ট, বাংলায় ডায়লগ লিখতে হবে, ক্লিয়ার, ওকে 10। আর অথবা বিপদে বন্ধুর পরিচয়, তোমাকে হেড বলে দিয়েছে, গল্পের নামটা বলে দিয়েছে বিপদে বন্ধুর পরিচয়, শিরোনামে একটি খুদে গল্প লেখো, এবার তুমি এটা দিয়ে একটা গল্প বানাইতে হবে, ক্লিয়ার, এ হচ্ছে 10। তাহলে তুমি ওই যে এখানে ডায়লগটা দিতে পারো, কথোপকথন যেটা আছে বন্ধুর মধ্যে কথোপকথন। এরপরে 12 নঙ্গে আসে কি, যে কোনো একটি বিষয়ের রচনা লেখো, এখানে 20 নাম্বার। দেখো 5টা দেওয়া থাকে, 5টা, পরিবেশ দূষণ, প্রতিকার, তথ্যপ্রযুক্তি, বাংলাদেশের আজকে তথ্যপ্রযুক্তি, আজকের বাংলাদেশ, বই পড়ার আনন্দ, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সাম্প্রদায়িক সম্প্রীত বাংলাদেশ, তাহলে এরকম 5টা দেওয়া থাকে, তুমি যে কোনো একটা লিখবা, তাহলে এখানে হচ্ছে 5টার মধ্যে নাম্বার হচ্ছে 20। তাহলে আশা করি তোমরা তোমাদের যারা ACC 26 বেঁচেছো, তোমাদের বাংলা গ্রামারের প্রশ্নটা কেমন হতে পারে তা জানতে পেরেছো। তাহলে আর বাংলা ফার্স্ট পেপার তো অলরেডি জানিয়ে দিয়েছে, এবং ফার্স্ট পেপার অনেক ভিডিও দেওয়া আছে, প্লেলিস্টে দেখে নিবে, আর সেকেন্ড পেপারের যে ভিডিওগুলো খুব শীঘ্রই আসবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।